আকাশে বাতাসে চল সাথে উড়ে যে চল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারের আমার লাস্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আজকে এমন একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি কক্সবাজার গিয়ে এই জায়গায় গিয়ে না থাকেন তাহলে আপনি কক্সবাজারের কিছুই দেখেন না। তো আমরা সকাল সকাল উঠে ঘুম থেকে একটা রিক্সা সারাদিনের জন্য যে অটোগুলো থাকে কক্সবাজার, ওটা সারাদিনের জন্য বুক করে নিয়েছিলাম আর চলে এসেছি এই জায়গাতে। মাশাআল্লাহ, জায়গাটাতে কিন্তু আমি আগেও এসেছি আর এইবার আমি ভিডিওগুলো করলাম। এই জায়গাটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগে এখানে আসলে। তো এটা হচ্ছে মূলত এই জায়গাটাকে ক্র্যাব বিচ বলে অনেকে, অ্যান্ড কাঁকড়া বিচও বলে। সো এখানে আসলে আপনি দেখতে পাবেন কক্সবাজারের আসল সৌন্দর্য, লাল কাঁকড়া। হৃদয়া তো খুবই খুশি, নাচতে নাচতে একদম এই জায়গাতে পৌঁছে গেল। দেন এখানে হচ্ছে সামির ওয়ানিয়াকে নিয়ে হাঁটছে আর এই যে নাইম মামা ওরা সবাই হাঁটছে। তো দেখুন চারপাশটা প্রথমে একটা লেকের মতো আছে, দেন হচ্ছে এই জায়গাটা পার হতে হবে অনেকগুলো ঝাউ গাছ। এই ঝাউ গাছগুলো পার হয়েই আপনাকে বিচে যেতে হবে। আর হৃদয়া আর ওয়ানিয়াকে দেখুন, ওরা কত এক্সাইটেড। ওয়ানিয়াও ঘুম থেকে উঠে পড়েছে। আর তখন কিন্তু একটু শীতকাল ছিল, শীতের লাস্টের দিকে ছিল, সেই জন্য সবাই একটু জামা কাপড় পরেছে শীতের। এই যে এরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে বিচের দিকে। আর এই ঝাউবনগুলো দেখলে এত ভালো লাগে, মনে হয় যেন কোন একটা শুটিং স্পট, যা আমরা ছোটকালে দেখতাম শুটিং করতো এইসব স্পটে। আমি ঝাউ গাছগুলো ধরে নাড়া দিচ্ছিলাম যে কুয়াশা পড়ে কিনা, তো খুব ভালো লাগছিল। অ্যান্ড দেন এই যে এটা হচ্ছে বিচ, এখান থেকে আপনাকে খানিকটা ভেতরের দিকে চলে যেতে হবে এই লাল কাঁকড়াগুলো দেখার জন্য। আমরা দূর থেকে দেখছিলাম যে অনেকগুলো লাল কাঁকড়া, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, কিন্তু এগুলোর পাশে যাওয়ার আগেই এগুলো কি হয়, গর্তের মধ্যে ঢুকে যায়। সেজন্য আপনাকে খুবই সন্তর্পণে দেখতে হবে। এই যে দেখুন আমার হাজবেন্ড দিল এক দৌড়, প্রথমে সে আস্তে আস্তে হেঁটে দেখলো যে ওরা পায়ের দৌড়টা খুব বুঝতে পারে, পায়ের আওয়াজটা। দেন ও এক দৌড়ে ওদের কাছে চলে যায়। তখন এরা কোথায় যাবে বুঝতে পারছিল না, কোন গর্তে ঢুকবে, তো তখন এদেরকে ছবি তোলা সম্ভব হয়েছিল। এই জায়গাতে গিয়েছিলাম আমরা মূলত এই কাঁকড়াগুলোই দেখার জন্য, আর এইগুলো যদি আমরা দেখতে না পেতাম তাহলে আমাদের আশাটাই হয়ে যেত ব্যর্থ। তো এগুলোকে দেখে আমরা এত খুশি হয়েছিলাম সবাই। এর পেছনে আমরা অনেকটা টাইম কাটিয়ে নিয়েছি। আর আমাদের অটোওয়ালা মামাটা আমাদেরকে তাড়া দিচ্ছিল যে আপনারা এখানে অনেকটা সময় পার করে দিচ্ছেন, অন্য জায়গায় কখন যাবেন। এই যে দেখুন আমার হাজবেন্ড কি করছে, এই কাঁকড়াটা ধরে ফেলেছে। ওর থেকে দেখে দেখে সবাই ধরা শুরু করে। আর এখানে সমুদ্র খুবই নির্জন, আপনি এখানে এসে উপভোগ করতে পারবেন সমুদ্রের একদম গর্জনটা, যেটা কিনা সব মানুষের মাঝে তেমন উপভোগ করা যায় না। এখানে যেহেতু খুবই কম মানুষ থাকে, আমরা যখন গিয়েছিলাম একদম কেউই ছিল না। এই যে দেখুন কি সুন্দর করে কাঁকড়াগুলো বালির মধ্যে ঢুকে যায়। আপনারা কিন্তু গেলে এখানে খুবই এনজয় করবেন। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি শামুক কুড়াচ্ছিলাম আর আমার থেকে দেখে দেখে ওয়ানিয়াও সেই কাজটা করছিল। আর এখানে দেখুন কত বড় একটা কচ্ছপ, হয়তো তীরে এসে এটা আটকে গিয়েছিল আর যেতে পারেনি, এই কচ্ছপটা কিন্তু মারা গিয়েছে। আর এই যে হৃদয়া ওয়ানিয়া খুবই এনজয় করছে, ওরা কাঁকড়া দেখছিল, দেন হচ্ছে শামুক কুড়াচ্ছিল, যেটা কিনা ওদের ছোটবেলার একটা মজার স্মৃতি হয়ে থাকবে। আমরা কাঁকড়াগুলোর একদম ক্লিয়ার একটা ভিডিও নেওয়ার জন্য আমার হাজব্যান্ড কি করেছিল,
ওই যে আপনাদেরকে একটা কচ্ছপ দেখিয়েছিলাম, ওটার উপরেই আমার মোবাইলটা রেখে এসেছিল। অ্যান্ড দেন এই ভিডিওগুলো নিল, খুবই সুন্দর লাগছিল। এক একটা গর্ত থেকে বের হচ্ছিল এই কাঁকড়াগুলো। অ্যান্ড দেন কয়েকটা কাঁকড়া তো যেমন বুঝছিল, যেমন এইটা একদম দেখে আছে ক্যামেরার দিকে, মনে হচ্ছে সে যেন বুঝতে পারছে, সে আবার এসে আবার দেখছিল। জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল। দেন আমি কিছু ভিডিও করি, খুব ভালো লাগছিল আসলে আমার এই প্লেসটাতে হাঁটতে। পানিগুলো খুবই ঠান্ডা ছিল, অ্যান্ড দেন কোনো মানুষজন ছিল না, আমরা আমাদের মতো করে সময় কাটাচ্ছিলাম সবাই মিলে। তো ওভারঅল খুব এনজয় করেছি। এখন একটা ভিউ দেখায় আপনাদেরকে, মাছ ধরতে এসেছিল জেলেরা, কি সুন্দর করে জাল টেনে নিয়ে যাচ্ছে ওরা, মুহূর্তেই জালটা ফেলে আর অনেকগুলো মাছ উঠে আসে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এখন আপনাদেরকে দেখাবো যে জাল টানার পর কতগুলো মাছ আসে। এটা আমাদের সামনেই হচ্ছিল, এই যে দেখুন। এমনিতেই কিন্তু দেখতে বোঝা যায় না যে এই সমুদ্রের পানিতে এই যে তীরের মধ্যে এত মাছ আছে। এই মাছগুলো সব ওরা আমাদের সামনেই তুলে নিল। এখন আমরা এই জায়গা থেকে চলে যাব সোজা পটুয়ারটিকে। পটুয়ারটিকের মধ্যে একটা পাথর বিচ আছে, ওই জায়গাতে হৃদয় আবারও সেম এনজয় করছে, নাচছে। তো আমরা চলে আসলাম পটুয়ার টেকে। এখানে এসে প্রথমেই আপনি দেখতে পাবেন অনেক পাথর, বড় বড়। আর এই বিচটাতে পাথর আছে, যে পাথর বিচের মধ্যে আপনাদের একটা অন্যরকম ভাইব পাবেন, যেটা কক্সবাজার সচরাচর কলাতলি সুগন্ধা বিচে গেলে একরকম, আর এই জায়গাটাতে ফটো তুলে সবকিছু করে একটা অন্যরকম সুন্দর হয় সবকিছু। তো আমরা কি করছিলাম যে এই সমুদ্রের পানি এর মধ্যে আমরা আমাদের একটা মেহেন্দি পেজের জন্য ভিডিও নিচ্ছিলাম। যারা জানেন তারা তো জানেনই যে আমার একটা মেহেদির পেজ আছে, আমি পেজটা লিংক এখানে দিয়ে দিব ভিডিওতে, আপনারা সবাই একটু ভিজিট করবেন। যারা মেহেন্দি লাগাতে চান আমার কাছ থেকে লাগিয়ে নিতে পারবেন। আমরা কিন্তু ব্রাইডাল নন ব্রাইডাল সবগুলো ডিজাইন করে থাকি। আমরা চট্টগ্রামের মধ্যে হোম সার্ভিসও দিয়ে থাকি। তো এই তো আমাদের মেহেন্দির ফটোশ্যুট করা শেষ। আমি কিন্তু এখনো পর্যন্ত এই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আমার পেজে দেওয়ার জন্য, এতটাই বিজি আমি। আসলে ইজি কাজে বিজি যাকে বলে আর কি। তো হৃদয়ার মজা দেখে আমার এত ভালো লাগছিল। ও কিন্তু বরাবরই পানি নিয়ে অনেক মজা করে, বাট আমার ওয়ানিয়া একটু ভয় পাই, ও পানির কাছে কম যাই। ও ছিল বালিতে, ও বালিতে একেবারে পুরো শরীর নষ্ট করে ফেলেছিল। দেন আমরা এই রেস্টুরেন্টটাতে যাই নাস্তা করার জন্য, একটু হালকা নাস্তা করে আমরা চলে যাই হচ্ছে আরেকটা স্পটে। এই স্পটটা অনেকেই চিনেন, এই ঝাউ বাগানটা, এখানে দোলনা ঝোলানো থাকে। আর সমুদ্রকন্যা নামে যে খ্যাত কাজল এখানে থাকে। সেদিন কাজল ছিল না, ও ছিল স্কুলে। তো কাজলের মতোই আরেকজনকে আমরা পেয়ে গেছিলাম, যে এই ভিডিওগুলো করে দিয়েছে। আপনারা যে ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো করে দিয়েছিল। ওর নাম মনে হয় ফাতেমা ছিল, আমার এখন ঠিক মনে নেই। আমারও অনেকগুলো ভিডিও করে দিয়েছিল, সো ভালো লেগেছিল আমাদের অনেক। এই জায়গাতে যে গেলে আপনারা এই দোলনাগুলোতে বসবেন, ডাব খাবেন ওদের কাছ থেকে, এটাই ওদের মূলত এই জায়গায় ওদের ব্যবসা আর কি। অ্যান্ড দেন যদি আপনারা খুশি হয়ে ওদের কাছে ছবি তুলে ওদেরকে কিছু দিতে চান তাহলেও দিতে পারবেন। আমরা আমাদের ছবি যে তুলে দিয়েছিল ওই মেয়েটাকে কিছু টাকা দিয়েছিলাম, দেন এখানে দোলনাতে বসেছিলাম, ডাব গিয়েছিলাম। এই যে ও আমাদের ছবি তুলে দিয়েছিল, আমি একটু ওর ছবিও তুলে নিলাম। আমরা মোটামুটি দিনের অর্ধেকটা সময় এখানে কাটিয়ে ফেলেছিলাম। কাটানোর পর আমরা রাতের বেলা চলে যাই কয়লা রেস্টুরেন্টে। আর এই কয়লাতে এসে আমরা দেখা পেয়ে যাই এখনকার অনেক ভাইরাল একজন কণ্ঠশিল্পী
পারভেজ খান সুফিয়ান ওনার নাম মনে হয়। এই পারভেজ ভাইয়ের আমরা দেখা পেয়ে যাই। আমি ওনার ভিডিও আগে থেকেও দেখেছিলাম, আমি তখন জানতাম না যে উনি এখানে আসবেন এই রেস্টুরেন্টে। হঠাৎ করে যখন দেখছিলাম ভাইয়া ওনার ওয়াইফকে নিয়ে ঢুকছিল, আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখো এটা কে, তো ও বলছে আরে এটা তো পারভেজ ভাই। দেন ও গিয়ে পারভেজ ভাইয়ের সাথে আমরা ফটোশুট করি, একটু ছবি তুলি, দেন পারভেজ ভাইয়ের গান শুনি, আপনারাও শুনুন। দেন ওনার গান শোনা শেষে এখানে আমরা খাওয়া দাওয়া করে আমাদের কক্সবাজার জার্নি ট্রিপটা এখানেই শেষ করলাম। পরের দিন আমরা সকালবেলা আবারও একটু বিচে ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো এই ফাঁকে আপনাদেরকে বলেনি, যারা যারা আমার ভিডিও দেখে এনজয় করেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন অ্যান্ড ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন। আর আপনাদের কীরকম ভিডিও চাই সেটা কমেন্ট করে যাবেন। এই যে আমাদের বিদায় মুহূর্ত, তো আমরা এরপর চলে আসলাম বাড়িতে। আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।